करते हुए दीप प्रज्वलन के साथ इस भव्य कार्यक्रम का शुभारंभ होने जा रहा है। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়ের হাত ধরে ও তার উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়ে গেল ভৈরবাষ্টমী মহোৎসব। এদিন প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা হয়। ভৈরবাষ্টমী হলো একটি হিন্দু পবিত্র দিন, যা শিবের ভয়ঙ্কর এবং ক্রোধী অবতার ভৈরবের জন্মকে স্মরণ করে পালিত হয়। এটি কার্তিক বা মার্গ শীর্ষ মাসের অষ্টমী তিথিতে পালিত হয়। ভৈরব অষ্টমীতে 24 ঘন্টা ধরে ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থনা এবং ভৈরব শিব এবং পার্বতীর গল্প বলা হয়। মধ্যরাতে শঙ্খ, ঘণ্টা এবং ঢোল বাজিয়ে ভৈরবের আরতি করা হয়। কলকাতার একমাত্র শতাব্দী প্রাচীন প্রায় 129 বছর ধরে শ্রী ভৈরব মন্দিরে শ্রী আনন্দ ভৈরবাষ্টমী মহোৎসব পালিত হয়ে আসছে। বুধবার বড়বাজারে বাগলা রোডে ভজন সন্ধ্যা এবং নৃত্য নটিকার মধ্যে দিয়ে ভৈরবাষ্টমী মহোৎসব মহা ধুমধামের সঙ্গে পালিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি, ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, যুব নেতা সৌম বক্সি, কলকাতা কর্পোরেশন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, পৌরমাতা ইলোরা সাহা, ওয়ার্ড সভাপতি মৃণাল সাহা, তৃণমূল নেতা পিয়াল চৌধুরী, রতন বণিক সহ অন্যান্যরা। শ্রী আনন্দ ভৈরব দেবস্থানের চেয়ারম্যান দিলীপ সোনকর, সম্পাদক মঞ্জু সোনকর, মুখ্য উদ্যোক্তা দয়া সোনকর, সংগঠন সম্পাদক বাগেশ মিশ্রা, মন্দিরের মুখ্য পূজারী ভবর লাল ওঝা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় আনন্দ ভৈরব দেবস্থান কমিটি। भैरवाष्टमी के शुभ अवसर पर आनंद भैरव देवस्थान कमेटी द्वारा आयोजित आज भैरव बाबा का यहाँ पे उत्सव मनाया जा रहा है और इसके आयोजक हैं आनंद भैरव देवस्थान कमेटी एवं संयोजक है बड़े भाई दिलीप सोनकर, दया सोनकर, साथ में मैं खुद हूँ भागेश मिश्रा, मंजू सोनकर, सभी मिलकर आज इस भैरव बाबा के पावन जन्मदिन के अवसर पर आज बहुत धूमधाम से बाबा का श्रृंगार एवं यहाँ भजन कीर्तन का आयोजन किया गया है। यहाँ पे बंगाल के कई जाने माने हस्ती, राजनेता, समाज सेवी उपस्थित हुए, जिसमें हमारे बाबन बनर्जी, हमारे इस जोड़ासाँकू क्षेत्र के पूर्व विधायक श्री संजय जी बक्सी एवं जोड़ासाँकू क्षेत्र के विधायक श्री विवेक गुप्ता जी, जोड़ासाँकू क्षेत्र के पूर्व विधायिका श्रीमती स्मिता बक्सी जी, बेचाराम मन्ना, हमारे बंगाल के माननीय मंत्री, यहाँ के MIC सपन समझदार जी, सौम्य बक्सी जी, कई में उपस्थित हुए थे। और मैं आप सभी चैनल के माध्यम से तमाम आपके देखने वाले चैनलों पे तमाम कार्यकर्ताओं को आज मैं शुभकामना देता हूं कि सब मिलकर हम लोग ने इतना अच्छा कार्यक्रम किया। मेरे सामने से मैं तमाम भक्तों को इस भैरवाष्टमी का हार्दिक स्वागत और अभिनंदन करता हूँ। बाबा सबको स्वस्थ रखे, बंगाल में सुख शांति समृद्धि बना रहे, मैं यही कामना भैरव बाबा से करूंगा और हम सभी को इतना शक्ति प्रदान करें कि इससे भी अच्छा मिलजुल कर हम लोग बाबा का उत्सव प्रतिवर्ष ऐसे ही मनाएं। कितने 129 साल से बाबा का मंदिर का स्थापना 129 वर्ष हो गया और ये कार्यक्रम भी विगत कई वर्षों से हो रहा है और आगे भी बाबा का इच्छा रहा। बाबा का बहुत बड़ा ये मंदिर कलकत्ता में बड़ा बाजार में स्थित है, ये सबसे पुराना मंदिर। দেবাদিদেব শিবের আর এক আমরা বাবার কাছে এখানকার দেবস্থানের কর্মকর্তাদের আমন্ত্রণে এসেছিলাম। বাবার কাছে আমরা প্রার্থনা করলাম কলকাতার এই অঞ্চলের সকল মানুষ যেন সুস্থ খুশিতে থাকে আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যেন ভালো থাকে এবং এ রাজ্যের বিভেদের রাজনীতি থেকে যেন দূরে রাখেন এই ভৈরব বাবা আর এ রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়ন যেন আরও বেশি সমৃদ্ধি মানুষের উত্তর দেওয়ার জন্য 26শে বিধানসভা পর্যন্ত বাবা দেখছে কে কার ওপর কার অত্যাচার চালাচ্ছে, সাধারণ মানুষকে বাবা সব দেখছে। বাবার দরবারে সবসময় বিচার পাওয়া যাবে। আর আজকে দেখছেন যে অগন্ত মানুষের এইটা প্রমাণ করে দিচ্ছে যে বাবা খুব জাগ্রত
আর বাবার কাছে সবাই আসে, বাবা সবাইকার পূরণ করে। আজকে বাংলার বুকে অত্যাচার চলছে, যেভাবে হচ্ছে বাবা ঠিক তার ব্যবস্থা নেবে এবং আমরা পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে সংস্কৃতি তাকে যে তুলে ধরার চেষ্টা এখানে দিলীপ থেকে ধরে তার সর্বসাধীরা করছে। এখানে আমরা সমস্ত পাল পর্বত একসাথে পালন করি। আমরা এখানে কোনো ভেদ বিভেদ করি না, আমরা আমাদের উৎসবগুলো পালন করি। আমরা এইভাবেই করে এসেছি, এভাবেই আমরা করবো। এইটা 119 বছরের মন্দির, ভৈরব বাবা মন্দির। আমি জন্ম থেকে পুজো করি। আমার এই জায়গা আমি ছোট দিয়ে বড় হয়েছি, খুব জাগ্রত বাবা। এখানে যে যাত্রীরা আসে, যারা দর্শন করতে আসে, তাদের মঙ্গল কারণ পুরি হয়। এই বাবা খুব জাগ্রত, একটা শিবে একটা রূপ, ভৈরব বাবা এটা শিবে একটা রূপ। আমাদের দিদিমণি মহোদয় ঘটে 2026-এর মধ্যে দিদিমণি আছে। সবাইকে ভালো রাখুন,